আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার লার্নার্স, আশা করি ভালো আছো এই প্যান্ডেমিক সিচুয়েশনে। তো লেখাপড়া তো চালিয়ে নিতে হবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কিছু এক্সাম্পলস আমরা এখানে লিখেছি, আসো এগুলো ডিসকাস করি। ফার্স্ট যেটা আমি তোমাদের টাইম সেভের জন্য লিখে দিয়েছি, কমপ্লেক্স আছে, দেখো। Students will stay in the classroom until their teacher take their examination sheet. এটা আনটিলের নিচে আন্ডারলাইন করা আছে, আনটিল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা সিম্পলও করব, আবার কম্পাউন্ড করব। তাহলে দেখো, প্রথম ক্লোজটা বসিয়ে দিলাম, স্টুডেন্ট উইল স্টে ইন দ্য ক্লাসরুম। এখানে সিম্পল করতে হলে আপ টু মানে হলো ততক্ষণ পর্যন্ত, আনটিল অর্থ হলো যতক্ষণ না পর্যন্ত, আর আপ টু অর্থ হলো ততক্ষণ পর্যন্ত। তাহলে স্টুডেন্টস উইল স্টে ইন দ্য ক্লাসরুম আপ টু টেকিং এক্সামিনেশন শিটস বাই দেয়ার টিচার। এটা একটু প্যাসিভ মোডে আছে, যে টেকিং আপ টু এর পরে ভার্বের সাথে এখানে আইএনজি যোগ হয়েছে, টেক ভার্ব ছিল এখানে, দেখো টেকিং হয়েছে, টেকিং এক্সামিনেশন শিট বাই দেয়ার টিচার। তাহলে আনটিল যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যদি সিম্পল করি তখন আপ টু বসিয়ে করতে হয়। তোমরা জানো অনেকগুলো সিম্পল সেন্টেন্স আছে যেগুলো মিনিং ধরে করতে হয়, দ্যাট ইজ কমপ্লেক্স সেন্টেন্সটার মিনিংটাকে এক্সপ্রেস করে ট্রান্সফরমেশন করতে হয়। তাহলে এই আনটিল যুক্তকে আমরা আপ টু বসিয়ে করেছি, একটু এক্সেপশনাল নিয়ম, তোমরা একটু খেয়াল করে এগুলো করবে। কম্পাউন্ড করলে কি হয় দেখো, অ্যান্ড দেন বসিয়ে করেছি আমরা, তো ক্লোজটা বসিয়ে দেই, স্টুডেন্টস উইল স্টে ইন দ্য ক্লাসরুম অ্যান্ড দেন দ্যার টিচার উইল টেক দেয়ার এক্সামিনেশন শিট। এখানে আর চেঞ্জ করা লাগলো না, যেটা ক্লোজটা আছে যে দেয়ার টিচার উইল টেক দেয়ার এক্সামিনেশন শিট, এটা অ্যান্ড দেন দিয়ে এটা কম্পাউন্ড করা হয়েছে। আসো, তোমরা জানো রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে, রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা যদি সিম্পল করি তাহলে সেটা মিনিং ধরে করতে হয়। রিলেটিভ প্রোনাউন এগুলো যেমন হাউ, হট, হোয়ার, হুইচ, এগুলো দ্বারা দ্যাট যুক্ত, এগুলো এখানে মিনিং ধরে করতে হয় সিম্পল করতে হলে। আই নো, আমি জানি, হাউ হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটা কীভাবে করেছিল। তো এটাকে যদি আমরা সিম্পল করি তখন আই নো দ্য ওয়ে, ওয়ে মানে হলো কোনো কাজ করার ধরন। আই নো দ্য ওয়ে অফ হিজ ডুইং দ্য ওয়ার্ক, এখানে এই পসেসিভ প্রোনাউন বসে গেছে অফের পরে। তোমরা জানো বিকজ অফ, স্পাইট অফ, ডেসপাইট, এরপরে পসেসিভ প্রোনাউন বসে। তো এখানে দেখো আই নো দ্য ওয়ে অফ, এই অফ আছে, এরপরে হি এর পসেসিভ ফর্ম হিজ হয়েছে, ডিড এর প্রেজেন্ট ফর্ম ডু, ডুইং হয়েছে ডুইং দ্য ওয়ার্ক। তাহলে এটা হলো আমি জানি সে কোন প্রক্রিয়ায় কাজটি করেছিল। কম্পাউন্ড করলে কি হবে দেখো, হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল, অ্যান্ড আই নো দ্যাট, এই দ্যাট ইন্ডিকেট করছে এই দ্য ওয়ার্কে ইন্ডিকেট করছে হলো ওই, দ্যাট ইন্ডিকেট করছে দ্য ওয়ার্কে। তাহলে সুপ্রশিক্ষার্থীরা, এটা হাউ, এটা রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা এটা যে এর সাথে সামঞ্জস্য রেখে আমরা এই মিনিংটা করেছি, যে এই ওয়ার্ডগুলো বসিয়েছে। আই নো দ্য ওয়ে অফ ইজ ডুইং দ্য ওয়ার্ক, আমি জানি সে কীভাবে কাজটি করেছে। আর এটা হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল, অ্যান্ড আই নো দ্যাট, এবং আমি সেটা জানি। আসো, এটা হোয়ার যুক্ত রিলেটিভ প্রোনাউন, হোয়ার যুক্ত রিলেটিভ প্রোনাউন। এখানে ইট ইজ ঢাকা হোয়ার আই ওয়াজ বর্ন, ইট ইজ ঢাকা হোয়ার আই ওয়াজ বর্ন, এটা সেই ঢাকা যেখানে আমি জন্মগ্রহণ করেছি। তখন কি হবে দেখো, আই ওয়াজ বর্ন ইন ঢাকা, এটা সিম্পল সেন্টেন্স।
এই রিলেটিভ প্রোনাউনটা আমরা বাদ দিলে রিলেটিভ প্রোনাউন কি করে দুটো ক্লোজের মধ্যে বসে সম্পর্ক স্থাপন করে। তো ইট ইজ ঢাকা, এটা সেই ঢাকা হোয়ার আই ওয়াজ বর্ন, যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম। তো এটা সিম্পলভাবে বললে আই ওয়াজ বর্ন ইন ঢাকা, আমি ঢাকায় জন্মগ্রহণ করেছি। এখন এটাকে কম্পাউন্ড করলে কি হয়, ইট ইজ ঢাকা অ্যান্ড আই ওয়াজ বর্ন। এখানে এটা এই অ্যান্ড দ্বারা এবং আমি এখানে জন্মগ্রহণ করেছি। তাহলে দেখো সিম্পল সেন্টেন্সগুলো যেটা করা হচ্ছে সেটা কিন্তু স্পেসিফিক কোনো গ্রামাটিক্যাল রুলস ইউজ হচ্ছে না। এখানে কি হচ্ছে, এখানে মিনিংটাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এরপরে আসো 4 নম্বরটা দেখো, নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। এটা নো সুনার হ্যাড যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। নো সুনার হ্যাড যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে জাস্ট বিফোর বসিয়ে করতে হয়। তো কোথায় বসাতে হয় দেখো, দ্য ট্রেন লেফট জাস্ট বিফোর আওয়ার। এখানে খেয়াল করো এই উয়ে যে পসেসিভ ফর্ম আওয়ার বসেছে, আওয়ার এর পসেসিভ ফর্মের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। দেখো একটু খেয়াল করে দেখতে হবে, দ্য ট্রেন লেফট জাস্ট বিফোর আওয়ার রিচিং অ্যাট দ্য স্টেশন। তাহলে এটা কি হয়েছে, এটার অর্থ ধরে করা হয়েছে। নো সুনার হ্যাড যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল করেছি জাস্ট বিফোরের নিয়ম বসিয়ে, বাট এটা দেখো কতগুলো চেঞ্জ আছে। এখানে যে প্রোনাউনের পসেসিভ ফর্ম বসেছে, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, দ্যাট ইজ এটা করা হয়েছে ওই মিনিংটার সাথে সামঞ্জস্য রাখার জন্য, যে দ্য ট্রেন লেফট জাস্ট বিফোর আওয়ার রিচিং অ্যাট দ্য স্টেশন। নো সুনার হ্যাড যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে অ্যান্ড জাস্ট দেন বসিয়ে করতে হয়। দেখো, উই রিচড দ্য স্টেশন অ্যান্ড জাস্ট দেন দ্য ট্রেন লেফট। তাহলে উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছেছিলাম, অ্যান্ড জাস্ট দেন দ্য ট্রেন লেফট, এবং তারপরে কি হয়েছিল, ট্রেনটা ছেড়ে গিয়েছিল। আসো এরপরে দেখি, আই ওয়েন্ট টু স্কুল আফটার আই হ্যাড টেকেন ব্রেকফাস্ট। এখানে আফটার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। আই ওয়েন্ট টু স্কুল আফটার আই হ্যাড টেকেন ব্রেকফাস্ট, এটাকে সিম্পল করলে দেখো আফটার হ্যাভিং, এখানে আফটার হ্যাভিং এই হ্যাডে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, আফটার হ্যাভিং ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু স্কুল। নাস্তা শেষ করেই আমি কি করেছিলাম, স্কুলে গিয়েছিলাম। তাহলে আফটার হ্যাভিং বসলো কিভাবে, হ্যাভ ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে হ্যাভিং বসেছে পার্টিসিপলের নিয়ম। আফটার হ্যাভিং ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু স্কুল। পরে আসো দেখো, এটাকে যদি আমরা কম্পাউন্ড করি, আই টুক মাই ব্রেকফাস্ট অ্যান্ড দেন আই ওয়েন্ট টু স্কুল। আই টুক মাই ব্রেকফাস্ট, আমি আমার কি করেছিলাম, নাস্তা গ্রহণ করেছিলাম, এবং অ্যান্ড দেন আই ওয়েন্ট টু মাই স্কুল। তো আমরা যে এক্সাম্পলগুলো এখানে দিলাম সেই এক্সাম্পলগুলো একটু মিনিং ধরে তোমরা বাসায় চেষ্টা করবে। আমরা নেক্সট ক্লাসে আরও কিছু এক্সাম্পল, এক্সেপশন এক্সাম্পল নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। টিল দেন আল্লাহ হাফেজ, ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।